আমরা হব গরিবের বন্ধু, কৃষকের বন্ধু, ছোটদের অভিভাবক, আবার মাদের বোনদের অভিভাবক হিসেবে আমরা দায়িত্ব পালন করব। এই বাংলাদেশের নাম হবে নতুন বাংলাদেশ। ক্ষুধা দরিদ্র দূর হবে, নিরন্ন বস্ত্রহীন অন্নহীনের কান্না বিবস্ত্রের আহাজারি আর থাকবে না। আমরা কখনো রাষ্ট্র ক্ষমতায় যাইনি, কিন্তু আমরা অঙ্গীকার করেছি সততা দুর্নীতিমুক্ত স্বচ্ছ একটি মানবিক বাংলাদেশ আমরা নির্মাণ করব। মিথ্যা এবং গুজব বানাইতে গেলে মিথ্যার মধ্যে ভুল হয়। মানুষ হলো দেশে 18 কোটি, বলে আমরা 50 কোটি কার্ড দেব, আর মানুষ জানছে। আপনারাই একবার ক্ষমতায় আসার আগে বলেছিলেন বেকার ভাতা দেবেন, কৃষকদের বিনামূল্যে সার দেবেন, অনেক ওয়াদা করেছিলেন, সব ব্যর্থ প্রমাণিত হয়েছে। এ হলো শেখ হাসিনার 10 টাকা সে চাউলের মতো। 10 টাকা সে চাউল কিনে কিনে ঘরে চাউল রাখার জায়গা নেই। বাংলাদেশের মানুষ এটা পছন্দ করে না, কিন্তু আমরা বলেছি পরীক্ষা করেন একবার। লাঙ্গল, নৌকা, ধানের শীষ সব তো পরীক্ষা হয়ে গেছে। দাঁড়িপাল্লার পরীক্ষা হইতে বাকি। 11 দলের অনেক প্রতীক আছে, আমরা সবাই নতুন, আমরা কখনো রাষ্ট্র ক্ষমতায় যাইনি, কিন্তু আমরা অঙ্গীকার করেছি সততা দুর্নীতিমুক্ত স্বচ্ছ একটি মানবিক বাংলাদেশ আমরা নির্মাণ করব। আমরা সারা দুনিয়ার সামনে পলিসি সামিটে বলেছি স্বাস্থ্য সেবায় অনন্য নিদর্শনের কথা বলেছি। আমাদের 60 বছরের ঊর্ধ্ব অ্যাবভ 60 এজের যত মানুষ থাকবে তাদের জন্য আমাদের সেই নতুন বাংলাদেশের সরকার, যে সরকার ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ সেই সরকার গঠিত হবে, সেই সরকারে আমরা 60 বছরের ঊর্ধ্ব মানুষকে ফ্রি মেডিকেল সার্ভিস, বিনামূল্যে তাদের চিকিৎসা হবে। আর আন্ডার 5 বছরের নিচের শিশুদেরকেও আমরা বিনামূল্যে আমরা চিকিৎসা দেব। আমরা মাদের জন্য বলেছি যারা প্রেগনেন্ট মা থাকবে, গর্ভধারিণী মা যারা থাকবেন, গর্ভধারণকারীর আমাদের মায়েদের স্বাস্থ্য চিকিৎসা সেবার দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে। আমাদের আমিরে জামাত ঐতিহাসিক সরওয়ার্দী উদ্যানের যে এক ইতিহাস সৃষ্টিকারী সমাবেশ করলেন, আপনারা গেছিলেন সবাই। বক্তৃতা করার সময় তিনি 2 বার অসুস্থ হয়ে পড়ে গেছিলেন, খেয়াল আছে? কি বলেছিলেন? 2 বার পড়ে গেলেন, আবার বসে থেকেও তিনি পা লম্বা করে। আমরা বললাম আমিরে জামাত আপনি অসুস্থ, কথা বলা যাবে না। উনি বললেন না, আমাকে বলতে হবে, মাইক দেন। সেখানে বসেও তিনি 7 মিনিট বক্তৃতা করেছিলেন। সেইখানে তিনি বলেছিলেন আমরা হব গরিবের বন্ধু, কৃষকের বন্ধু, ছোটদের অভিভাবক, আবার মাদের বোনদের অভিভাবক হিসেবে আমরা দায়িত্ব পালন করব। দুর্নীতিকে আমরা এই দেশ থেকে বিদায় করে দেব। তিনি আর একটা কথা বলেছিলেন যা বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতারা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না। তিনি বলেছিলেন জামাত ইসলামীর কোন লোক যদি এমপি হয়, মন্ত্রী হয়, আমরা সরকারের কোন ট্যাক্স ফ্রি গাড়ি গ্রহণ করব না। সরকার এমপিদের কম মূল্যে 1 কোটি টাকার ফ্ল্যাট, 1 কোটি টাকার প্লট 20,000 টাকায়, 20 লাখ টাকায় দেয়। উনি বলেছিলেন জামাতের এমপি মন্ত্রীরা স্বল্প মূল্যের জমি, প্লট, ফ্ল্যাট জামাতের কোন লোকেরা গ্রহণ করবে। তিনি বলেছিলেন উন্নয়নমূলক কাজের জন্য মন্ত্রী এমপিদের অর্থ বরাদ্দ করে সরকার, ঠিক আছে, এটা না হলে হয় না, কিন্তু জামাতের এমপি মন্ত্রীদেরকে উনি নির্দেশ দিয়েছেন তার এলাকায় যে অর্থ বরাদ্দ হবে প্রত্যেকটি উন্নয়ন প্রকল্পের জন্য কোন প্রকল্পে কত টাকা বরাদ্দ হয়েছে, কাজ শেষে ওই এমপিকে জনগণের কাছে সেই টাকা পাওয়া আর খরচের হিসাব দিতে। বাংলাদেশের 3টা দল যারা রাষ্ট্র চালিয়েছিলেন, আমি আজকে চ্যালেঞ্জ করলাম নারায়ণগঞ্জ থেকে, সাহস থাকলে কোন দলের নেতা দাঁড়িয়ে এই কথা বলেন যে আমার দলের কোন নেতা ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, প্লট নেবে না, ফ্ল্যাট নেবে না, সাহস থাকলে ঘোষণা দেন। দিতে পারবে না। দিতে পারবে না কেন জানেন? তার কারণ আছে। যদি কেউ এই সব 3 দলের প্রধান বলে দেয় যে আমাদের এমপিরা কোনো প্লট, ফ্ল্যাট, গাড়ি টাড়ি নেবে না, তখন তারা ভাববে কি, আরে আল্লাহ, যে জন্য রাজনীতি করি তাই যদি না পাইলাম, তাই এ হয়ে লাভটা।
এই দলে আইসি তো একটু কিছু পাওয়ার, তাই পাইলাম না, তো এই পলিটিক্স করে লাভটা কি? দলে তখন আর নেতারা থাকবে না, এই জন্য ওনারা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না। এই বাংলাদেশের নাম হবে নতুন বাংলাদেশ। ক্ষুধা দরিদ্র দূর হবে, নিরন্ন বস্ত্রহীন অন্নহীনের কান্না বিবস্ত্রের আহাজারি আর থাকবে না।